বিপিএল 2016-র এই অদ্ভুত নোবল নিয়ে আলোচনা কম হয়নি। চিটাগাং ভাইকিংসের এই পেসারের নাম ছিল টাইমাল মিলস। ইংল্যান্ড টি-20 বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। বিভিন্ন সময়ে অদ্ভুতের কাণ্ড ঘটিয়ে আলোচনায় শীর্ষে আসাই যেন তার কাজ। তবে এবার অ্যাডাল্ট ওয়েবসাইটে নাম তোলা নিয়ে অদ্ভুত ব্যাখ্যা দিয়ে আবারও যেন বিতর্কের শীর্ষে পৌঁছে গেলেন মিলস। জাতীয় দলে তেমন ভালো করতে না পারলেও আইপিএল, পিএসএল সহ বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলছেন তিনি। 33 বছর বয়সী এই পেসার বর্তমানে খেলছেন দ্য 100-এ। সেখানেই অনলি ফ্যান্স নামক একটি অ্যাডাল্ট সাইটের প্রমোশন করতেও দেখা যায় তাকে। এমনকি ব্যাটেও লাগিয়েছেন সেই কোম্পানির লোগো। এতেই চটেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রাপ্তবয়স্ক এই ওয়েবসাইটকে ফ্যামিলি ফ্রেন্ডলি হিসাবে মানতে নারাজ ইসিবি। তাই দ্য 100 টুর্নামেন্টে খেলা যাবে না এই ব্যাট বা অনলি ফ্যান্সের লোগো লাগানো কোনো সরঞ্জাম দিয়ে। তবে মাইলস বলছেন অনলি ফ্যান্সে খোলা তার চ্যানেলটি সম্পূর্ণ সেফ। এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলেছেন তিনি গত সপ্তাহে। এর পেছনে যুক্তি হিসাবে তিনি বলছেন একজন ক্রিকেটারের জীবন খুব কাছ থেকে মানুষকে দেখানোর উদ্দেশ্যেই সেখানে চ্যানেল খুলেছেন তিনি। এছাড়াও তার অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিকেটও শেখাতে চান আগ্রহীদের, তাও আবার স্বল্প মূল্যে। তবে তার এমন ব্যাখ্যায় মন গলেনি ইসিবির। তাকে সরাসরি বলে দিয়েছে এই কোম্পানির লোগো সহ ব্যাট ব্যবহার করতে পারবেন না তিনি। মাহফুজ আহমেদ, কালবেলা।